हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দই বড়া। কিভাবে আপনারা বাড়িতে একদম সহজ পদ্ধতিতে দোকানের মতন দই বড়া বানিয়ে নিতে পারেন তারই রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে চলে এসেছি। চলুন তাহলে আর দেরি না করে চটপট আমরা রেসিপিটা দেখে নিই। দই বড়া বানানোর জন্য সবার প্রথমেই আমি বড়াগুলোকে তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম অড়হর ডাল বা বিউলির ডাল। ডালটিকে কিন্তু অতি অবশ্যই ভেজানোর আগে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ডালটা ওভারনাইট ভিজিয়ে রাখলেই সবথেকে বেশি ভালো হয়। তবে যদি সময় কম থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা কিন্তু অবশ্যই ডালটা ভিজিয়ে রাখতে হবে। আমি কিন্তু ডালটাকে ওভারনাইটই ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর ডালটা একদম ভিজে গেছে। সেটি আপনারা কি করে বুঝবেন? দেখবেন ডালটিকে নিয়ে এইভাবে যদি হালকা হাতে একটু টিপ দেন তাহলে দেখবেন ডালটা কিন্তু এরকম দুটো ভাগ হয়ে গেছে। তাহলেই বুঝতে পারবেন ডালটা আপনাদের খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবারে ডালটিকে আমি পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি ডালটাকে নিয়ে নিলাম। আর প্রথমেই কিন্তু মিক্সিতে পেস্ট করার সময় জল আপনারা দেবেন না। প্রথমে 2 থেকে 3 বার একটুখানি পেস্ট করে নিয়ে তারপর যতটা সম্ভব কম জল দিয়ে আপনারা আবারও পেস্ট করে নেবেন। সম্পূর্ণ ডালটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে ডালটিকে আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর মিহি কিন্তু একদম পেস্ট হয়েছে। ঠিক এই রকমই একটা থিক টেক্সচার আপনাদের তৈরি করে নিতে হবে। এবারে আমি এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। আর ঠিক কী করে আপনারা ডালটাকে ফেটিয়ে নেবেন সেটাও আপনারা দেখে নিন। ডালটিকে ফেটানোর সময় আপনাদের কিন্তু একই ডাইরেকশন বরাবর ফেটিয়ে নিতে হবে। যদি আপনারা ক্লকওয়াইজ ফেটান তাহলে ক্লকওয়াইজই ফেটিয়ে নেবেন, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ফেটান তাহলে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজই ফেটিয়ে নেবেন। এই টিপসগুলো যদি আপনারা ডালটাকে ফেটানোর সময় ফলো করেন তাহলে কিন্তু বড়াগুলি খুবই সুন্দর হবে। 7 থেকে 8 মিনিট এইভাবে আমি খুব সুন্দরভাবে ডালটিকে ফেটিয়ে নিয়েছি। ফেটানোর পরে দেখুন ডালের কোয়ান্টিটি কিন্তু আগের থেকে অনেকটা পরিমাণে বেড়ে গেছে। এই ব্যাটারটি সুন্দর করে ফেটানো হয়েছে কিনা আপনারা কি করে বুঝবেন? সামান্য একটু ব্যাটার নিয়ে আপনারা জলের মধ্যে ফেলে দেবেন, দেখবেন ব্যাটারটা জলের উপরে ভেসে উঠছে। এরকম হলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারটি সম্পূর্ণরূপে ফেটানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, দিচ্ছি 1 চা চামচ জিরে আর স্বাদ মতন লবণ। তারপর সব কিছুকে দিয়ে আবারও মিশ্রণটি আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবারে আমি ডালের বড়াগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি সাদা তেল। বড়াগুলো ফ্রাই করার সময় কিন্তু তেলের টেম্পারেচারটাকে খুবই কম রাখতে হবে, না হলে কিন্তু বড়াগুলো ঠিক মতন ফ্রাই হবে না। এইবারে হাতের মধ্যে অল্প অল্প পরিমাণে ডালের মিশ্রণটিকে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন তেলের টেম্পারেচারটা কতটা কম আছে। এইভাবেই কিন্তু ভাজার সময় আপনাদেরও তেলের টেম্পারেচারটা কম রাখতে হবে। বড়াগুলো ছাড়ার 30 থেকে 40 সেকেন্ড পর একটা চামচের সাহায্যে বড়াগুলোকে হালকা করে উল্টে দিতে হবে। 7-8 মিনিট সময় ধরে এইভাবে উল্টে পাল্টে আপনাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। খুব বেশি লাল করে কিন্তু বড়াগুলো ভাজবার একেবারেই দরকার নেই। বড়াগুলি আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তেল থেকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি। এই দেখুন সমস্ত বড়াগুলোই কিন্তু আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। বড়াগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি বড়া আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। ডাল যত সুন্দর করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই নরম আর স্পঞ্জি হবে। এবারে বড়াগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে নিতে হবে। দেখুন জলের মধ্যে আমি কি কি মিশিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 2 চা চামচ লবণ, আর দিচ্ছি 2 চা চামচ চিনি।
তারপর খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে আমি এই জলের মধ্যে এইভাবে ভিজিয়ে দেব। এইভাবে সবকটা বড়া জলের মধ্যে দেওয়ার পর একটা চামচের সাহায্যে বড়াগুলোকে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আর এই জলের ফ্লেভারটিকে আপনাদের আরও একটি বাড়িয়ে নেওয়ার জন্য কী দিতে হবে আপনারা দেখে নিন। তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে সাদা তেল। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে কালো সর্ষে আর 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। তারপর সামান্য একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কুচিয়ে নেওয়া আদা। তারপর 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে সব কিছুকে খুব ভালো করে ফ্রাই করে নিয়ে সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কারি পাতা। তারপর আবারও একটুখানি মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, যাতে যে বড়াগুলোকে আমরা ভিজিয়ে রেখেছি তার মধ্যে এটাকে দিয়ে দিতে পারি। জলের মধ্যে এগুলো দিয়ে দেওয়ার কারণে জলের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়ে যায়। আরও একবার জলের মধ্যে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে জলের মধ্যে কিন্তু 20 থেকে 25 মিনিট আমাদেরকে এইভাবে ভিজিয়ে রাখতে হবে। তার ফলে কিন্তু বড়াগুলোও খুব বেশি নরম হয়ে যাবে আর বড়ার মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এবারে আপনারা দইটিকে কি করে মিক্স করবেন সেটাও দেখে নিন। আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম টক দই। দোকানের মতন একদম ক্রিমি টেক্সচার করার জন্য একটু জল ছাড়ানো টক দই আমাদের নিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আইস কিউব আর দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি। তারপর সব কিছুকে দিয়ে খুব ভালো করে দইটিকে ফেটিয়ে নেব। এইভাবে যদি একটু আইস কিউব দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দইয়ের থেকে আর জলটা কাটে না, একদম ক্রিমের মতন একটা টেক্সচার তৈরি হয়। এই দেখুন ফেটানোর সময় কিন্তু দইয়ের থেকে কোনো রকম পরিমাণে জল বেরোয়নি। দেখুন দইটা কিন্তু কতটা ঘনও হয়েছে। এবারে দইয়ের মধ্যে চিনিটা খুব সুন্দরভাবে মিশে গেলে যে বড়াগুলোকে আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তার আগে বড়াগুলোকে আমি হালকা করে একটুখানি প্রেস করে নিয়েছি, যাতে তার মধ্যে থাকা এক্সট্রা জলটাকে বের করে নিতে হবে। তারপরে এইভাবে একে একে আমি দইয়ের মধ্যে দিয়ে দেব। সমস্ত বড়াগুলোকে আমি দইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এবারে একটা চামচের সাহায্যে দেখুন এইভাবে আমি দইয়ের মধ্যে সম্পূর্ণটা ঢুকিয়ে দিচ্ছি, যাতে পুরো বড়াগুলোই কিন্তু দইয়ের মধ্যে ডুবে থাকে। এইভাবে দইয়ের মধ্যে ডুবিয়ে রাখার পর কিন্তু মিনিমাম 1 ঘন্টা এটাকে আমাদের ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, তাহলে কিন্তু দই বড়াগুলো খুব বেশি সফট হবে। এবারে একটা ভাজা মশলা রেডি করে নেব। এই ভাজা মশলাটা দিলে কিন্তু দই বড়া খুবই বেশি সুন্দর লাগে খেতে। একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণে ধনে, 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে আর 1 টিস্পুন পরিমাণে মৌরি, আর দিয়ে দিয়েছি 5টা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভেজে নিতে হবে। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হতে দেব, তারপর এটাকে আমি একটা ডাস্ট করে নেব। মশলাটা যত সময় না ঠান্ডা হচ্ছে তত সময় আমি একটা গ্রিন চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি সবার প্রথমেই নিয়ে নিয়েছি 1 মুঠো ধনেপাতা, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, আর দিচ্ছি 6-7টা রসুন, দিচ্ছি ঝালের জন্য 5টা কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন পরিমাণে তেঁতুল। সব উপকরণগুলি দিয়ে দেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চাট মশলা আর 1/2 টিস্পুন পরিমাণে বিট নুন। তারপর সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এই দেখুন পেস্টটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। এবারে এর স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এর মধ্যে এবারে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে টক দই, আর ঝালের স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে চিনি। তারপর
আবারও একটুখানি আমি পেস্ট করে নেব। দই বড়ার জন্য কিন্তু গ্রিন চাটনি একদম তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু টেক্সচারটা দেখতেই পাচ্ছেন। খুব বেশি জল কিন্তু আপনারা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। এবারে আমি তেঁতুলের একটা মিষ্টি চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণে তেঁতুল। অবশ্যই কিন্তু এইরকম পাকা তেঁতুল নিয়ে নেবেন। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। তারপর খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে তেঁতুলের থেকে সম্পূর্ণ পাল্পটা বেরিয়ে আসে। সম্পূর্ণ তেঁতুলের পাল্পটা আমার বের করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নেব, যাতে এর মধ্যে থাকা বীজ আর কোনো রকম আঁশ যাতে তেঁতুলের চাটনির মধ্যে না থাকে, তাই জন্য আমি তেঁতুলের পাল্পটাকে খুব ভালো করে ছেঁকে নেব। এবারে তেঁতুলের চাটনিটা বানানোর জন্য আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 200 গ্রাম চিনি। তেঁতুলের চাটনিটা যাতে আরও সুন্দর হয় তার জন্য আমাদের চিনিটাকে প্রথমে ক্যারামেল করে নিতে হবে। মানে গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়ে আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকতে হবে। 2 থেকে 3 মিনিট পরই কিন্তু চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। ঠিক ততটা সময় পর্যন্ত নাড়তে থাকতে হবে যতটা সময় পর্যন্ত চিনিটা সম্পূর্ণ মেল্ট না হচ্ছে আর ঠিক এই রকম একটা কালার আসছে। ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু জল। তারপর খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে আমি ক্যারামেল করা চিনির মধ্যে আগে থেকে করে রাখা তেঁতুলের পাল্পটাকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু রঙটা খুব সুন্দর হয়। এবারে হালকা করে একটুখানি মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে রেগুলার নুন আর 1/2 টিস্পুন পরিমাণে বিট নুন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চাট মশলা। তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ভাজা মশলা। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে আখের গুড়। চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে যদি আখের গুড় দিয়ে দেন তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি সুন্দর হয়। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট সময় ধরে। দেখতেই পাচ্ছেন চাটনিটা কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে গেছে। চাটনি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এই রকম ঘন হয়ে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু ঠান্ডা হলে এটা আরও বেশি জমে যাবে। এবারে ফাইনালি আপনাদের আমি দই বড়াটাকে পরিবেশন করে দেখাচ্ছি। ফ্রিজ থেকে বের করে নিয়ে এক একটা করে দই বড়া আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি সবার প্রথমেই। দই বড়াগুলির ওপর দইটাকে খুব ভালো করে দেওয়া হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা গ্রিন চাটনি। এবারে দিয়ে দিচ্ছি তেঁতুলের মিষ্টি চাটনি। এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চাট মশলা। আর দিচ্ছি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু বিট নুন। দিচ্ছি সামান্য পরিমাণে একটু কুচিয়ে নেওয়া ধনেপাতা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ঝুরি ভাজা। তৈরি হয়ে গেছে একদম দোকানের মতন দই বড়া। দেখুন, দেখতেও কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে।